হজযাত্রীদেরও কোনো কমপ্লেইন নেই এবং হজযাত্রীগণও খুবই খুশি, তারা স্বাচ্ছন্দ্যে হজে গমন করতে পারছেন বলে। হজযাত্রার আজকে পঞ্চম দিন, এ পর্যন্ত এখনও পর্যন্ত 15,000-এর মতো হজযাত্রী সৌদি আরবে গমন করেছেন এবং যারা গমন করেছেন তারা এখান থেকেও স্বাচ্ছন্দ্যে গমন করেছেন নির্বিঘ্নে। সৌদি আরবে গিয়েও তারা তাদের হোটেল যথাসময়ে পেয়েছেন, তাদের ব্যাগেজ এবং এভরিথিং সব কিছু ইন অর্ডার আছে, ভালো আছে, কারো কোনো কমপ্লেইন নেই। আর আজকে 8টি ফ্লাইট যাবে, এর মধ্যে 4টি ফ্লাইট অলরেডি ফ্লাই করেছে, এর মধ্যে প্রায় 1600-র অধিক হজযাত্রী হজে গমন করেছেন। তো এই হলো মোটামুটি আমাদের আপডেট। হজ ক্যাম্পের পরিবেশ ভালো আপনারা দেখেছেন এবং হজযাত্রীদেরও কোনো কমপ্লেইন নেই এবং হজযাত্রীগণও খুবই খুশি, তারা স্বাচ্ছন্দ্যে হজে গমন করতে পারছেন বলে। না, এর মধ্যে পৌঁছেছে 14,000-এর মতো, কিন্তু 1,000 এখনও অন এয়ার আছে, তারা ফ্লাইট হয়তো ল্যান্ড করবে কিছুক্ষণের মধ্যে ধারাবাহিকভাবে। দেখুন, হজের পুরো বিষয়টা দ্বিরাষ্ট্রিক এবং কিছুটা জটিল প্রক্রিয়া হতো। আর সার্ভিস ওরিয়েন্টেড বিষয়গুলিতে অনেক সময় এক্সপেকটেশান আর প্রাপ্তির একটা কিছুটা গ্যাপ থাকতেই পারে। তবে হ্যাঁ, যে প্যাকেজ নিয়েছেন, যে ডিস্টেন্সে যে মানের হোটেল মক্কা মদিনা দেওয়ার কথা, সেটা এজেন্সি যাতে নিশ্চিত করে, আমরা এগুলি কিন্তু দেখভাল করতেছি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা প্রত্যেকটা বাড়ি পরিদর্শন করতেছি, কোথায় নিচ্ছে, তার প্যাকেজের রেট কত। আগে প্যাকেজ আমাদের কাছে জমা দেয়, সেটা আমরা পরীক্ষা করে সেই প্যাকেজ অনুসারে বাড়ি নিচ্ছে কিনা সেটা আমরা দেখি। তবে একটা জায়গা বলি, সেটা হলো মূল হজের যে আনুষ্ঠানিকতা মিনা, আরাফা, মুজদালেফা, সেখানে কিন্তু কারোর নিয়ন্ত্রণ নাই। সেখানে হজযাত্রীদের অনেক সময় কিছু বিড়ম্বনা হয়, কারণ 30 লক্ষ লোক সেখানে একত্রিত হয় এবং জায়গাটা ছোট, সেখানে স্বল্প জায়গার মধ্যে মিনায় 3 দিন থাকতে হয়, আরাফার দিন মুজদালেফা আকাশের নিচে ঘুমাতে হয়। অনেক সময় সেখানে গাড়ি সময় মতো আসে না বা মিনা আরাফায় স্থান কম দেয়। এগুলিতে কিন্তু বেসিক্যালি এজেন্সি বা ধর্ম মন্ত্রণালয়কে দোষারোপ করার কিছু নাই, কারণ এই দায়িত্বটি সম্পূর্ণ সৌদি সরকারের। এবং সৌদি আরবে আরেকটা বিষয় আছে, যে গাড়ি আসা, অনেক সময় গাড়ি যথাসময়ে যে সময় আসার কথা পিক আপ করার জন্য সেই সময় আসে না, একটু পরে আসে, এত হজযাত্রীগণ কিছুটা বিরক্ত হন। সব মিলে আমার মনে হয় যে দায়িত্বটি হজ এজেন্সির, যে ওনার মক্কা মদিনার হোটেল অ্যাকর্ডিং টু প্যাকেজ নিশ্চিত করা এবং খাবার নিশ্চিত করা, এটা যাতে যথাযথভাবে করে, এই বিষয়ে আমাদের একবারে পুরো দেখভাল করব। আমরা দেখতেছি যেটা সৌদি সরকারের উপর দায়িত্ব, সেটা সৌদি গভর্নমেন্ট করার চেষ্টা করছে বা তারা সার্ভিস ডেলিভারি দিবেন আমি আশা করি।